হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। শুরুটা আজ সালমান শাহর গল্পে। 90-এর দশকের এই অভিনেতা স্টাইল আর চলনে বলনে এতটাই মুগ্ধ করেছেন সবাইকে, যার রেশ রয়ে গেছে যুগে যুগে প্রজন্ম থেকে প্রজন্মে। মাথায় টুপি, পোলো টি শার্ট কিংবা জ্যাকেট আর সানগ্লাসে যখন যেভাবে হাজির হয়েছেন তখন সেভাবেই নজর কেড়েছেন সবার। প্রিয় নায়কের জন্মবার্ষিকীতে জানাবো যেভাবে আজ ভক্ত সাধারণের আগ্রহের কেন্দ্রে আছে সালমান শাহর স্টাইল আর ফ্যাশন। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে 27 ছবির নায়ক সালমান শাহ। এত অল্প সময়ে সালমান শাহ ফ্যাশন নিয়ে যা করেছেন, ঢাকায় চলচ্চিত্রে কোনো নায়ক তা এখনো করতে পারেননি। ফ্যাশনে সময়কে টেক্কা দেয়া নায়ক ছিলেন সালমান শাহ। তার স্টাইল আজও যেমন অনুসরণীয়, তেমনি অনুকরণীয় রূপালী পর্দার তারকাদের কাছে। 2014 সালের সিনেমা হ্যাপি নিউ ইয়ারে শাহরুখ খান মাথায় ব্যান্ডানা পরেছিলেন সালমান শাহর মতো করেই। বলিউডের এক থা টাইগার মুক্তি পেয়েছিল 2012 সালে। নায়ক সালমান খান গলায় যে রুমাল ঝুলিয়েছিলেন, এই স্টাইল 1995 সালেই সালমান শাহ করেছিলেন। তার ভক্তদের দাবি, তাদের প্রিয় নায়ককে ফলো করেন খান সাহেব। বলিউড ভাইজানের দাবাংয়ের কথা নিশ্চয় মনে আছে সবার। পুলিশি পোশাক, ঠোঁটের ওপর গোফ আর চোখে রোদ চশমা। সালমান খানের এই লুকটাতেও প্রয়াত সালমান শাহের ছায়া আছে বলে অনেকেই মনে করেন। সালমান শাহ বেশ কয়েকবারই মাথায় হ্যাট পরে অভিনয় করেছেন। সেসবের মধ্যে স্বপ্নের নায়ক সিনেমার কথা সবার আগে মনে পড়ে। 2013 সালে ধুম 3 সিনেমা এবং প্রচারে আমির খানের স্টাইলেও সালমান শাহের আবেশ। বলিউড ভাইজানের তেরে নাম সিনেমায় ঠোঁটের কোণে সিগারেট ভুলে যাবার কথা নয় কারোই। ঢাকায় সিনেমায় সালমানের ঠোঁটের কোণেও কিন্তু ছিল সেই সিগারেট। তেরে নামের সেই লুক সালমান শাহর স্টাইলই করা বলে ভাবেন ভক্তরা। স্টাইল আর ফ্যাশনে আজও লাখো তরুণের আইকন সালমান শাহ। জন্মদিনে ক্ষণজন্মা এই নায়কের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা। শরীফুল হক, চ্যানেল 24। আর সপ্তাহ 2 অপেক্ষা। এরপরেই পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই তো এখন থেকে প্রস্তুতি চলছে চারিদিকে, আর ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। বাঁশের ওপর খড় দিয়ে কাঠাম দেয়া, তারপর শুরু তাতে কাদামাটির প্রলেপের কাজ। দুর্গা প্রতিমা তৈরি মানেই বিশাল কর্মযজ্ঞ। নদীপাড়ের পলিমাটির সাথে মেশানো হয় বেলে এবং এঁটেল মাটি, আর সেই মাটিতেই দৃশ্যমান হয় দেবী প্রতিমা। হাতে সময় আছে আর মাসখানেকেরও কম, তাই রাজধানীর মণ্ডপগুলোতে শুরু হয়েছে প্রতিমা গড়ার কাজ। হিন্দু নাগরিকের সর্ববৃহৎ অনুষ্ঠান আমাদের শারদীয় দুর্গাপূজা, এবং আগামী মাসের প্রথম থেকেই শুরু হবে মহালয়ার মাধ্যমে, মায়ের আগমনের বার্তার মাধ্যমে। এবং আমাদের প্রস্তুতি অন্যান্য বছরে যেভাবে চলছিল সেভাবে চলছে। আমাদের মায়ের প্রতিমা বানানো শুরু হয়ে গেছে এবং মহালয়ার আগেই আমাদের রঙের কাজ শুরু হবে, এবং আমরা বিশ্বাস করি এই বছরও মায়ের পূজা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। আকৃতি এবং নকশার উপরে ভিত্তি করে এক একটি প্রতিমা গড়তে ভাস্করদের সময় লাগে গড়ে 15 দিন থেকে 3 মাস পর্যন্ত। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। সুন্দরীদের আর ঘরের কোণে থাকতে হবে না, কারণ নিজেদের প্রতিভা মেলে ধরতে দেশের প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত 10 জন প্রতিযোগী সুযোগ পাবেন ভারতের মিস এশিয়া, কম্বোডিয়ার মিস গ্লোবাল, যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস, কসোভোর মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড, দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল, থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনালের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও
ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম। প্রতিযোগিতার বিজয়ীকে মিস বাংলাদেশ আর্ট উপাধি দেওয়া হবে। এছাড়া তিনি অংশ নেবেন ফিলিপাইনে অনুষ্ঠিত 24তম মিস আর্ট প্রতিযোগিতায়। মিস বাংলাদেশ বিউটি পেজেন্টের অডিশন শুরু হবে 30 সেপ্টেম্বর এটিএন বাংলা BFDC স্টুডিওতে এবং গ্র্যান্ড ফিনালে হবে 4 অক্টোবর লা মেরিডিয়ান ঢাকায়। এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে আমি অনেক আশাবাদী যে আমাদের দেশের নারীরা তাদের যোগ্যতা, তাদের বুদ্ধি এবং তাদের যে সৌন্দর্য এটা বহির্বিশ্বে অনেকটা সফলতার সাথে প্রকাশ করতে পারবে। আমরা এটা ইয়ারলি প্রতি বছর মিস বাংলাদেশ একটি কন্টেস্ট করব। এখান থেকে যে টপ 10 উইমেন হবে এই বছর, তারা 5টি কন্টিনেন্টে 10টি বিউটি প্যাজেন্ট, আমরা যেটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বলি, এরকম 10টি প্রেস্টিজিয়াস বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আগামীতে মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট হবে, 30 তারিখে এটার বাছাই পর্ব হবে এবং 4 তারিখে লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে। আমরা খুবই আনন্দিত, উই আর ভেরি মাচ হ্যাপি। অবশ্যই ভালো একটা প্রোগ্রাম হবে এবং যারা বেরিয়ে আসবে তারা আমাদের সোসাইটিতে অনেক অবদান রাখবে, এটা বিশ্বাস করি। টকটকে গোলাপি রঙের সবজি বিটরুট নানা রেসিপিতে যেমন ব্যবহার হয়, তেমনি এর গোলাপি আভা কাজে লাগে প্রাকৃতিক মেকআপ হিসেবেও। দর্শক, আজ জানাবো নিয়মিত বিটরুট খেলে যেসব উপকারিতা মিলবে আপনার শরীরে তার গল্প। বিটরুট শীতকালীন সবজি হিসেবে পরিচিতি পেলেও এর সময়টাতে সারা বছরই পাওয়া যায় এই সবজি। এছাড়াও পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর এই সবজিকে বলা হয়ে থাকে সুপারফুডও। বিটরুটে আছে ভিটামিন ও খনিজ উপাদান। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তা নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে বিটরুটের রস। আবার যাদের আছে কোষ্ঠকাঠিন্যের রোগ ও হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি, তারা প্রতিনিয়তই খেতে পারেন বিটরুটের জুস। চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে বেশ কার্যকরী সবজি বিটরুট। এতে থাকে লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট, যা ঝুঁকি কমায় চোখের সমস্যার। শরীরের অতিরিক্ত মেদ কমাতেও কাজ করে বিটের জুস। এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। এতে বিটাইন থাকায় যকৃতে চর্বি জমতে দেয় না আর খুব সহজে শরীরকে করে ডিটক্সিফাইড। যারা দীর্ঘদিন বাতের ব্যথায় ভুগছেন, এসব রোগীদের জন্য বিট খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে নিয়মিত বিটরুট খাওয়ার ফলে 33% বাতের সমস্যা দূর হয়। এছাড়াও কোলন ক্যান্সারের বিরুদ্ধে ভালো কাজ করে বিটরুট। এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পিগমেন্ট, যা লাল বিট কার্সিনোজের বিরুদ্ধে কাজ করে, যেটি কোলন ক্যান্সারের জন্য দায়ী। রক্ত পরিষ্কার ও সুন্দর ত্বক পেতে নিয়মিত পান করতে পারেন বিটরুটের জুস। এছাড়াও বিটরুট দিয়ে করতে পারেন রূপচর্চাও। বিটরুটের রস মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ, শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে দূর হবে চোখের নিচে কালো দাগ ও ত্বকের বলিরেখা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোদে পুড়ে ধুলো ময়লায় প্রতিদিনই ক্ষতি হচ্ছে পায়ের পাতার উপরের অংশের ত্বকে। সাথে বিভিন্ন অংশে ছোপ ছোপ কালো দাগে পায়ের পাতার সৌন্দর্য হয় নষ্ট। দর্শক, এবারে আপনাদের জানাবো পায়ের পাতার রোদে পোড়া ভাব দূর করবেন যেভাবে, তার কিছু উপায়। রোদে পুড়ে সাথে ধুলো ময়লা জমে পায়ে দেখা দেয় কালচে ভাব। পায়ের কালচে দাগ দূর করতে স্ক্রাবিং বেশ কার্যকরী। এটি মৃতকোষ দূর করে পা করে তোলে নরম ও মসৃণ। স্ক্রাবিং করতে হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। লেবু কেটে এর উপর চিনি ছড়িয়ে 5 মিনিট পায়ে ঘষুন। এরপর পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। সব শেষে পা শুকিয়ে গেলে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এতে পা হবে পরিষ্কার, সেই সাথে থাকবে হাইড্রেট। এছাড়াও স্ক্রাবিং হিসেবে ব্যবহার করতে পারেন কফির গুঁড়া। কফির গুঁড়ার সাথে হালকা চিনি ও টমেটোর রস মিশিয়ে পায়ে হালকাভাবে কিছুক্ষণ স্ক্রাবিং করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহারে পায়ের ত্বক হবে সুন্দর ও মলিন। সানবার্ন দূর করতে ব্যবহার করতে পারেন ময়দার প্যাক। ময়দা পায়ের ত্বকের কালচে দাগ সহজেই দূর করে। ময়দার সাথে চাইলে যোগ করতে পারেন টমেটো, লেবু কিংবা শসার রস। যে কোনো একটি রস মিশিয়ে প্যাক বানিয়ে হালকা ম্যাসাজ করুন কিছুক্ষণ। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে পরিষ্কার হবে পায়ের ময়লা, পা হবে উজ্জ্বল। পায়ের কালো দাগ সহজেই দূর করে আলু। মোটা টুকরো করে আলু কেটে পায়ের কালো ছোপ পড়া অংশে 10 মিনিট ধরে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতেও দূর হবে পায়ের কালচে দাগ। পা সুন্দর রাখতে স্যান্ডেল বদলে জুতা ব্যবহার করুন। এতে পায়ে রোদ লাগবে কম।
এছাড়া পায়ের রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করতে হবে সানস্ক্রিন। এতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পা পাবে রক্ষা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।